صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. তাহিরিয়া আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এযম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদেরকে যেভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে নীরব নিচুম রাখা এবং আমল করার তৌফিক দান করা। সৃষ্টির সেরা হিসাবে মানুষ সৃষ্টির সেরা, শুধু একদিকে সেরা না, সৃষ্টির ভিতরে সর্বদিকে মানুষ সেরা। মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করলে সর্বদিকে একটা মানুষের পক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব না। কিন্তু সৃষ্টির ভিতরে একটাই প্রাণী আছে যাকে মানুষ বলে, সে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সেরা না। সবচেয়ে বড় সেরা হলো মানুষের ব্রেনটা। মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে নেই। আর মানুষের সেরা যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এটার প্রমাণ হলো বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায়। দুনিয়াটা যেখানে উন্নত, যদি আমাদের মতো কারো ব্রেন এত উন্নত হতো কোন প্রাণী, তো ওরাও আমাদের সাথে প্রতিযোগিতা করত। কিন্তু আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নাই, ঠিক না? বিদায় এত বড় ব্রেন দেওয়া সত্ত্বেও যদি একটা জিনিস চিন্তা না করি, তাহলে মনে হয় না এটা আমাদের জন্য সমীচীন হবে, উচিত হবে না। আমাদের চিন্তা করা উচিত একটা জিনিস। আমি কথা লম্বা করব না, সুযোগও নাই লম্বা করা, অল্প সময়ের ভিতরেই শেষ করব। চিন্তা করা উচিত, এত বড় ব্রেন, বুদ্ধি যেটাকে বলে, একটু চিন্তা করা উচিত যে আমি আল্লাহর 24 ঘন্টা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু। 24 ঘন্টা আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলবেন এই দুটা আমি চিন্তা করব কেন? চিন্তা করব কেন এটাই বলতেছি। কেন চিন্তা করব? কেননা আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যাব। আমরা কিন্তু মৌতের যাত্রী, মৌতের মাধ্যমে আমরা যাব, মৃত্যুর মাধ্যমে যাব। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজহীন। কেননা শয়তান চাবে না আপনি মনোযোগ দেন।
শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, কেননা মনোযোগটা এটা আমার আবেদন না, স্বয়ং আল্লাহর হুকুম। কোরআন বলতেছে মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয়টা আল্লাহর হুকুম, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, আমার না। আমি উপস্থাপনকারী আপনাদের সামনে। আল্লাহ বলে কোরআনই কথা যখন শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, ফাস্তামিউ, কান লাগায়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। এই জন্য আবারও অনুরোধ করতেছি, আওয়াজ না, কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মাইনা নেন আমার কথা, কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। নাইলে কিন্তু অচিরই একটা দিন আসতেছে, এক আল্লাহওয়ালার কথাই সত্য হবে। জানি না কন্ডিতে কোনো বড় কবরস্থান আছে কিনা, আমার জানা নাই যে বিশাল বড় কবরস্থান। ঢাকাতে যেরকম আজিমপুর কবরস্থান আদি যুগ থেকে, এরকমই এক কবরস্থানে বসে এক আল্লাহওয়ালা কাঁদতেছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? এই কবরস্থানে তোর কান্না দেখবে কে? যদি তোমার প্রয়োজন থাকে তাহলে কবরস্থান, এখানে তোমার প্রয়োজন মেটাবে কে? চলো লোকালয়ে যে একাদ। বাবা বলতেছিল, যুবক আমি যদি তোমাকে বলি তো তুমি বুঝবে? যুবক বলতেছে, বলো বাবা। তো বাবা বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল না, যেমন আমরা এখন উপরে, ঠিক না? না ভিতরে? যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা ডাকত মাফ করার জন্য। কসম খোদা, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আল্লাহর আমাদেরকে শাস্তি দিয়ে কোনো বেনিফিট নেই। যদি বেনিফিট থাকতো এটা কোরআন এত বড় ঘোষণা দিত না। কোরআন বলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি? আল্লাহ লাভের উল্টে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো নাহলে আমার সামনে দাঁড়ায় দেখেন এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিল কি করে? যদি আল্লাহ আল্লাহ না হতো, এক ফোঁটা পানি, এক ফোঁটাও না। আপনাদের বিজ্ঞান বলে মার পেটে যখন দুইজনের পানিটা যায় এক ফোঁটা, ওটাকে 2.5 লক্ষ ভাগ করা হয়। 2.5 লক্ষ। কত? কত? 2.5 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, এটা বিজ্ঞানের ভাষা। একটা ডিম দিয়ে মানুষকে তৈরি করে, বাকিগুলো বিনষ্ট হয়ে যায়। তাইলে এক ফোঁটা পানির কত ভাগের এক ভাগ? আমি 2.5 লক্ষ ভাগের এক ভাগ হলাম। যে আল্লাহ এটাকে এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ শাস্তি দিতে চান না। আমরা তো নিজেরা নিজের শাস্তি নিজের উপরে টাইনা নিয়ে আসি। বিশেষ করে আমি যুবকদেরকে বুঝাইতেছি, আল্লাহ শাস্তি দিতে চান না। কি লাভ তোমাকে শাস্তি দিয়া? শাস্তি দিয়ে কি লাভ হবে? আল্লাহর কোনো লাভ নাই শাস্তি দিয়া। তো বাবা বলতেছিল, আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা ডাকতেন মাফ করার জন্য, কিন্তু একজন্য হাত উঠাইত না। বলো যুবক, বলো কি মজমা, কে প্রতিদিন আল্লাহর কাছে হাত উঠায়,
নির্দিষ্ট একটা সময়, কোন একটা সময় নির্দিষ্ট করে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কয়জন আছে? একজনও তো না। ডেলি তো আল্লাহ ডাকে। আমি আদেশ দিতেছি সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের অন্ধকারে যে গুনাহ করছে সেজন্য দিনের আলোতে মাপ চায় না। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, যে সূর্যের আলোতে গুনাহ করছে সে যেন চুপে চুপে রাতের অন্ধকারে মাপ চায়। আরেকটা শোনাবো, দুনিয়ার মানুষের স্বভাব হল প্রতিশোধ নেওয়া। কিনা মানুষ হ্যান্ডকাপ পড়াইতে ভালোবাসে, বেড়ি পড়াইতে ভালোবাসে, ডান্ডা বেড়ি পড়াইতে ভালোবাসে, শিকল পড়াইতে ভালোবাসে, কোর্ট কাছারি ভালোবাসে, জেল জরিমানা ভালোবাসে, ঠিক না? এমনকি ফাঁসির কাস্টে চড়ানো ভালোবাসে। জানি না যুবক বুঝবে কিনা। রব্বে কাবার কসম, ও যুবক, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে একটু ভাবো, ওই আল্লাহ তোমাকে মাফ করা ভালোবাসে। ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালাদের রীতি ভিন্ন, আমারটা ভিন্ন। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করতে থাকে। আমরা দেখছি এবং দেখতেছি, অতীতও দেখছি, এখনো দেখতেছি, হবে, এইখানেও ফেরেশতা হবে। আমাদের পিছনে লোক লাগানো থাকে ইন্টেলিজেন্স, আমাদের পিছনে লোক লাগানো থাকে যে বয়ানে বলে কি, বয়ানে দেশের বিরুদ্ধে তো বলে না, দলের বিরুদ্ধে তো বলে না, ব্যক্তির বিরুদ্ধে তো বলে না, অপপ্রচার তো করে না। এটা তো দুনিয়ার মানুষের স্বভাব, আসামিকে তালাশ করে। রব্বে কাবার কসম, যুবক, একটু পরই আল্লাহ প্রথম আকাশে আসবে আসামিকে ডাকার জন্য। হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আছিস? আসামি আয়, আমি মাফ করার জন্য চলে আয়। আমি যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত। কেন উচিত এটাও বুঝিলাম। চিন্তা করা উচিত, আমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি কতটুকু, আমি ডেলি আল্লাহ আল্লাহ বলি কতটুকু। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। কোন যুবক নাই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে, 10 বার, শুধু 10 বার। অথচ সারা দিনে চ্যাট করে শত শত বার, ফ্রি SMS পাঠায় শত শত। ফ্রি করে দেয় না কোম্পানি, ফ্রিতে দেয় না SMS, পাঠাও না পাঠাও না। এই নিয়তে পাঠাইতে থাকে যদি লেগে যায়। মনে আপনারা বোঝেন না, ওরা হচ্ছে কি বুঝাইতে চেয়েছি। যদি যদি আমাকে লেখা পাঠায় আই ডট ইউ, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো তুমি একটা SMS লেখলা না, আল্লাহ আই লাভ ইউ। বলুক এখানে কোন যুবক লেখছে SMS এ? মেসেজে যে কোনদিন লেখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ? এর আমার প্রথম কথা ছিল, চিন্তা করা উচিত। আমি আল্লাহটা ডেলি ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কি কারণে? আমি কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তেই করতে পারে। যদিও একটি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না,
নাহলে আল্লাহ, মানুষ আল্লাহর নাফরমানি করবে। দুনিয়ার রাষ্ট্রের নাফরমানি করে যদি সারা না যায়, পালানো না যায়, আল্লাহর নাফরমানি করবে। ইম্পসিবল ছিল। আল্লাহর নাফরমানি কে করে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। দোয়া করি আপনাদের প্রতিনিধি হোক, ওনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের এই পরিবেশটার ভিতরে যদি কোন দুনিয়ার উন্নত দেশের বিজ্ঞানীদের টিম নিয়ে আসে, আর ওরা যদি এই এলাকাটা ঘুরে বলে, আমার বিশ্বাস ওরা রিপোর্ট দিবে না যে এইখানে মানুষ বাস করে কি করে। মনে হয় আগ্রহ বলবে এটা তো কোন স্বাস্থ্যকর পরিবেশই না, কি করে বাস করে। কিন্তু ওরে দিয়ে যদি চেক করানো হয়, তো আমার বিশ্বাস গুলশানের মানুষের চেয়ে এই এলাকার মানুষের অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডি বোঝেন কি? চিল্লাম তো দিলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আমি প্রমাণ দিতেছি। 2020-এ করোনা যখন চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি 75, আর গুলশানে হলো 65-65। বললেন গুলশান কি বাংলাদেশের নিউ ইয়র্ক, ঠিক না? বাংলাদেশের প্যারিস, ঠিক না? আরে সত্য তো। মনে হয় গুলশান বোঝেন না, নিউ ইয়র্ক বোঝেন না। আমেরিকার নিউ ইয়র্ক হইল গুলশান, ঠিক না? হ্যাঁ, ইংল্যান্ডের লন্ডন হল নিউ ইয়র্ক, গুলশান। উচিত তো ছিল আমাদের অ্যান্টিবডি 200 টাকা। কত কত কত? যদিও 200 হয় না, কিন্তু 200ই বলব। কেননা ওরা দামি জিনিস ছাড়া খায় না, ব্র্যান্ড ছাড়া খাই না, ছুঁয়েও দেখে না, চোখও বুলায় না। কিন্তু আল্লাহ আমাদের অ্যান্টিবডি কত দিছে? 60। এখনো নেটে সার্চ দিলে পাবেন আমার কথা, এটাই পাবেন আপনি নেটে। কিন্তু বস্তি আমাদের হলো 75। অথচ বস্তিতে হওয়ার দরকার ছিল যেখানে খায় ওইখানেই বাথরুম, ওইখানেই ঘুম। সত্য তো। ওর হওয়া উচিত ছিল কত? 0, ঠিক না? কে করছে? এই জন্যই বলতেছিলাম বাবন কতটুকু আল্লাহর ভোগ করি, আর আমি ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি। আমি কিন্তু যাত্রী, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। হ্যাঁ, ঘুড়ির রশি কিন্তু আল্লাহর কাছে। ছোটবেলা দেখতাম ঘুড়ি উড়াইতাম, যখন ঢাকাই তো বড় হয়েছি, তখন ঘুড়ি উড়াইতাম। ঘুড়ি পড়ালেখা তো ঢাকাই করছি, স্কুল পড়ছি আর মাদ্রাসা পড়ছি, তো ঘুড়ি উড়াইতাম। জানতাম যে আজানের আগে বাসায় যেতে হবে, নাইলে ডান্ডা। তো শেষ বেলা যে গ্যাবরা মারতাম না, গ্যাবরা গ্যাবরা চিনেন? নাটাইলে গ্যাবরা চিনেন না? ওনারা মনে হয় চিনে না। ঢাকার মানুষ তো না, ঘুরতে চিনবো, টঙ্গির মানুষ। টঙ্গিও তো ঢাকা ছিল, কয়েকদিন ধরে আপনারা জেলা পেলেন, এটাও তো ঢাকা, ঠিক না? আমার মনে আছে হাঁটতে হাঁটতে যেতাম, দুটাই রাস্তা ছিল, জয়দেবপুর যাওয়া একটা ট্রেনে, আর মুড়ির ট্রেনে তো বসতামই না, কেন সকালে ঘুরে সন্ধ্যায় যাবো কিনা এটাও সন্দেহ আছে। পায়ে হাইটা গেলেই তাড়াতাড়ি যেতে পারবো। বিকাল বেলা যে কেরলা মারতাম, দেখা যেত এক কেরলা ঘুরি আমার হাতে। হায় হায়, আমরা কিন্তু যাত্রী, সুতা কিন্তু আমার হাতে।
আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আমি সবাইকে বলতেছি কি করে দেখাবো, কি করে দেখাবো এই চেহারাটা? আমি বাড়িওয়ালাদেরকে বলতেছি না, ভাড়াটিয়াদেরকে বলতেছি।